সবাইকে। শীতের সকালে ঘুম থেকে উঠে ভাবলাম ভর্তা বানাবো এবং আজকে এই ভর্তা বানানোর আত্মকাহিনী নিয়ে চলে এসেছি। তো প্রথমে হচ্ছে রসুন মরিচ কেটে কড়াই দিয়ে দিয়েছি, একটু গরম তেলের মধ্যে এমন ফুটা শুরু করেছে। তারপর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ভাজলাম ভাজতে ভাজতে গোল্ডেন করে ফেলেছি হালকা। তারপরে ভাপানো শিম দিয়ে সেই শিমটাকে হচ্ছে ভর্তা বানাবো ভেবেছিলাম প্রথমে শুটকির, পরে সাথে শিম দেখে ভাবলাম যে এই শিমগুলো দিয়ে সুন্দর করে ভর্তা বানিয়ে দেখে খেতে কেমন হয়, এর আগে কখনো বানাইনি। তারপরে এই শিমগুলো দিয়ে হচ্ছে একটু ভাজলাম সুন্দর করে, যেহেতু আগে কিছুটা বয়েল করা ছিল তাই হালকা ভেজে নিলেই হয়ে যাবে। এটা সাইড করে রেখে নিয়ে তারপর নিয়ে নিলাম মরিচ। মরিচ গরম তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে গিয়েছে। তারপর তাড়াতাড়ি করে চুলাটাকে কমিয়ে একটু আস্তে আস্তে করে ভাজছিলাম, আর ধোয়া দিয়ে আমার ঘর পুরো ভূতের বাড়ি হয়ে গিয়েছে। যাই হোক, মরিচগুলো করে ফ্রিজে 3-4 টুকরা চাপা শুটকি ছিল, চাপা শুটকিগুলো তেলে দিয়ে দিয়েছি। বাট থিং ইজ, চাপা শুটকি ভাজতে গিয়ে আমি বেশি তেল দিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে শুটকির বডিটা তেলে ডিজলভ হয়ে গিয়েছে। এবং তারপরে এটা নিয়ে স্ট্রাগল করে কোনো রকম ভেজে টেজে দিয়ে দিলাম, কারণ কাঁচা তো আর দেওয়া যাবে না, নাহলে সাথে সাথে তুলে ফেলতাম। তারপর চলে আসলাম পাটায় বসছি মিনিমাম 1 বছর পরে। এর আগে ভর্তা বানালে ব্লেন্ডার করে খেয়ে ফেলি, বাট পাটায় বসা হয় না। এখন মরিচ নিয়ে শুরু হলো আমার স্ট্রাগলের দিন। বাটতেছি, পাটা চলে যায়, আমি আবার আদি টেনে এরপর বাটি 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 এরকম বাটাবাটি চলতেছে। একটা সময় গিয়ে বাটতে বাটতে ভাবলাম যা ব্লেন্ডারে চলে যায়। পরে ভাবলাম না, আজকে যেহেতু ভেবেছি যে পাটায় বাটা ভর্তা খাবো, তাই পাটায় বাটা ভর্তাই খাবো। তারপর ওই ডিজলভ হয়ে যাওয়া শুটকিগুলোকে দিয়ে দিলাম, বাটতেছি, বারবার পাটা রাখছি। আসলে পাটার নিচে একটা কাপড় দিয়ে নিতে হয়, যেটা আমি পরে বুঝতে পেরেছি, প্রথমে আমার মাথায় ছিল না। আর এই পাটার ঝাঁকা দিতে পুরো মনে হয় দুনিয়া কেঁপে গিয়েছে। যাই হোক, সেটা শেষে তারপর দিয়ে দিলাম হচ্ছে সিমগুলো দিয়ে দেওয়ার পরে আমি যে বাটার অংশটা ছিল, মানে যে পোর্শনটা দেখাবো সেটা আমি আর দেখাইনি, কারণ ওটা নিয়ে আমি যে পরিমাণ স্ট্রাগল করেছি, এই স্ট্রাগল দেখলে আমাকে দিয়ে কেউ অ্যাটলিস্ট পাটায় ভর্তা বাটায় কেউ কোনোদিন খাওয়াবে না। যে কারণে আমি আর সেই পাটায় বাটার ওই সিমটা দিইনি, সাথে সাথে বাটার অংশটা দিয়ে দিয়েছি। এবং এটাকে হচ্ছে একটু চেকে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে একটু জাস্ট মিক্স করে নিচ্ছিলাম পাটাতে। ভেবেছিলাম পাটায় ভাত রেখে পাটার মধ্যে খাবো, বাট খেলাম না। যাই হোক, এই হলো আজকে আমার স্ট্রাগলপূর্ণ একটা ভর্তার